শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা। পর্ব 20। জনৈক ভক্তকে মা কুশল প্রশ্ন করলে ভক্ত সেই বললেন যে মায়ের আশীর্বাদে তিনি ভালো আছেন। মা সঙ্গে সঙ্গে তাতে তিরস্কার করে বলেন, তোমাদের ওই এক বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের। উদ্বোধনে একবার গৌরী মা কথা প্রসঙ্গে বলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে। মা সঙ্গে সঙ্গে সে কথা অনুমোদন করে বলেন, হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে, ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়ায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। স্থূলতনু ত্যাগের পরও সূক্ষ্ম শরীরে ঠাকুরের অবস্থান বিষয়ে মা ভক্তদের বলেছিলেন, তিনি ঠাকুর শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। ঠাকুরের আগমন, লীলাভাব ও যুগপ্রবর্তন সম্পর্কে স্বামী কেশবানন্দকে মা বলেছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে ভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করার অন্য সব ভাব চাপা পড়েছিল। জনৈক ভক্তকে ঠাকুরের এই নরলীলার বৈশিষ্ট্য সম্পর্কে মা বলেছেন, মানুষ তো ভগবান ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। জয়রামবাটিতে একবার সেবক মাকে প্রশ্ন করেন, ঠাকুর পূর্ণ ব্রহ্ম সনাতন কি না? মা তার সমর্থন করলে ওই সেবক বললেন, সব স্ত্রীর কাছে তার স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন। তিনি সেভাবে জিজ্ঞাসা করছেন না। মা তার উত্তরে বলেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। পানিহাটির চিরার মহোৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ঠাকুর খুব খুশি হয়ে সেখান থেকে ফিরে স্ত্রী ভক্তদের কাছে মায়ের বুদ্ধির প্রশংসা করছেন শুনে মা স্ত্রী ভক্তদের বলছেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। নিজের যাতে ভাবটা হয় সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে মা যোগের মাকে ঠাকুরকে বলতে বলেছেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয়। লোকজনের জন্য ওকে কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। বাগবাজারে সরলাদির কথামৃত পড়া শোনানো প্রসঙ্গে উপস্থিত স্ত্রীভক্তকে শ্রীমা বলছেন, কাল কেমন ঠাকুরের বই পড়া হলো, সরলা পড়েছিল কী সব কথা। তখন কি জানি মা এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেসব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। জনৈক স্ত্রীভক্ত ললিতের মাকে ঠাকুরের কথা কিছু বলতে এবং তাদের মতো সংসারীকে কিছু উপদেশ দিতে বলায় মা বলছেন, আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা আমার ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। উদ্বোধনে একদিন যোগের মা কৌতুক করে বলেন যে মা আমাদের যতই ভালোবাসুন তবু ঠাকুরের মতো নয়, কারণ ছেলেদের জন্য ঠাকুরের কত ব্যাকুলতা, কত ভালোবাসা ছিল। মা বলছেন, তা হবে না, তিনি নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি,
তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। জনৈক ভক্তকে মা অভয় দিচ্ছেন, তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রব এসেছে তাদের জন্যই ঠাকুরই সব করবেন। তোমাদের জন্য সকলেই আছেন, ঠাকুর আছেন, আমাকে তো দেখতেই পাচ্ছ। মা কথা প্রসঙ্গে স্বামী শান্তানন্দকে বলছেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। মায়ের শেষ অসুখের সময় জনৈকা স্ত্রী ভক্ত মাকে বারবার জগদম্বা বলতে থাকায় অসন্তুষ্টা মায়ের উত্তর, যাও যাও জগদম্বা, তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন বেরো এখান থেকে। ঠাকুরের বাহ্যিক রূপের আকর্ষণী শক্তি প্রসঙ্গে মা অরূপানন্দ স্বামীকে বলছেন, কামারপুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য করে চেয়ে থাকতো। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, আমার ঘোমটা দিয়ে দে, আমার ঘোমটা দিয়ে দে দে, নইলে আমি এক্ষুনি ন্যাংটো হব। হৃদয় বলে, না মামা, এইখানে ন্যাংটো হো না, লোকে কি বলবে? ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না? হৃদয় তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিল।